অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের ডাকে সমস্ত রেশন ডিলারদের 11 দফা দাবিতে আজ থেকে শুরু করে গোটা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার ব্যারাকপুর ব্লক 1 বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যারাকপুর ব্লক 1-এর রেশন ডিলাররা। এর মধ্যে মূল দাবি প্রতি কেজি সামগ্রীর যে কমিশন 95 পয়সা সেটা বৃদ্ধি করতে হবে, দাঁড়িপাল্লা উন্নত মানের করতে হবে। আগামী 16 জানুয়ারি দিল্লিতে বিক্ষোভ সভা করে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে। সকলে রেশন ডিলার, সকলেই আমরা রেশন ডিলার। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ফেডারেশনের আমরা মেম্বার। আপনারা জানেন যে আমরা প্রত্যেকেই যেই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন ছিল না এই যাবৎ, কিন্তু এখন যেভাবে আমাদের প্রতি অভিশাপ এই জন্যই বলছি যে আমরা শুধুমাত্র 95 টাকা এবং দুয়ারে রেশনের জন্যে আমাদের একটা ন্যূনতম কমিশন দেওয়া হয়। সেই কমিশনে আমরা এই যাবৎ কাজ করে এসেছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল 11টা দাবি, তার মধ্যে ন্যূনতম জায়গায় আমরা এসে এখন দাঁড়িয়েছি। সেই জায়গা হলো 4টে দাবি। আমরা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জির কাছে আমরা দিয়েছি। আমরা 29 তারিখে আমাদের আন্দোলন ছিল, অবস্থান বিক্ষোভ খাদ্য ভবনের সামনে। সেখানে আমরা দাঁড়িয়ে আমরা রতিন ঘোষকে দিয়েছি, উনি সুবিবেচনার সঙ্গে বিবেচনা করছেন। আমাদের প্রথম দাবি ছিল যে আমাদের ন্যূনতম কমিশনটা বাড়াতে হবে, কারণ আমাদের জীবিকার জন্যে, আমরা পেটের জন্যে আমরা বাঁচতে চাই। আমরা প্রত্যেকেই যারা যারা রেশন ডিলার আছি তাদের প্রত্যেকের ঘরে খাবার এখন দেওয়ার মতো ক্ষমতা নেই। ইতিপূর্বে যে সমস্ত সরকাররা ছিলেন তাদের অগোছালো অবস্থাতে আমাদের কিছু সুযোগ ছিল, আমাদের ইনকাম করার একটা সুযোগ ছিল, কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে সাধারণ মানুষের খাদ্য নিয়ে কোনো রকম অসন্তোষ করা যাবে না। আমরা সেদিকে ডাকিয়ে কিন্তু নেমেছিলাম। এই কমিশন ছাড়া আমাদের কিছু করার নেই। সেই জায়গায় আমরা দাবি রেখেছি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে, খাদ্যমন্ত্রীর কাছে এবং কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর কাছে। আমাদের 29 তারিখে অবস্থান বিক্ষোভ ছিল খাদ্য ভবনের সামনে। আমাদের আগামী 16ই আমরা রামলীলা ময়দানে জমায়েত হয়ে সারা ভারতবর্ষের 5,33,000 এমআর ডিলার, সমস্ত রেশন দোকানদাররা সেখানে আমরা হাজির হব আমাদের দাবি সমূহ জানাতে। হ্যাঁ, মূল দাবি হচ্ছে আমাদের এখন যে কাটাপাল্লা দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের নির্দেশে, সেই কাটাপাল্লাতে আমরা চেষ্টা করলেও খুব স্পিডে আমরা কাজ করতে পারবো না। মিনিমাম 8-10 মিনিট করে একটা খরিদ্দারের সময় লাগছে। যাদের বড় ইউনিটের দোকান 6,000-7,000 কার্ড, তারা মাসে মাল দেওয়াটাই কমপ্লিট করতে পারবে না। কারণ হচ্ছে 10 মিনিট করে যদি সময় লাগে সেই কাটাতে সম্ভব না কখনো মাল দেওয়া। কাটাটা দিয়েছে সেন্ট্রাল রেশন দোকানে রেখে ব্যবহারের জন্যে, কিন্তু আমরা যদি দুয়ারে নিয়ে যাই এই কাটা, সেখানে এই কোয়ালিটিটাও কীরকম আছে আমাদের সন্দেহ, কতদিন টিকবে এই কাটাটা, এবং তার জন্য ইঞ্জিনিয়ার আসবে, সারাবে, একটা দীর্ঘমেয়াদী প্রকল্প। তা কাটাটাও ব্যাপারটাও আমাদের একটা আছে নজরে, সেটাও আমরা সরকারকে বলেছি। আর কমিশনটা আমাদের যেটা আছে, আমাদের গাঙ্গুলিদা বললো ওই কমিশনটাও আমাদের বাড়াতে হবে, কারণ এত কম ইনকামে আমাদের 2-3 জন কর্মচারী রেখে দোকান চালানো সম্ভব না। আমাদের টোটাল 11টা দাবির মধ্যে মেন দাবি হচ্ছে 4টে, এবং রেশন দোকানে অন্যান্য মাল যেমন ডাল, অন্যান্য জিনিস, এগুলো বেচার অধিকার দিতে হবে, যেগুলোর থেকে এক্সট্রা আমাদের কমিশন আসবে। মিনিমাম 50,000 টাকা ছাড়া কোনো সংসার এই মুহূর্তে চলে না। সেখানে আমরা 5-10 হাজার কর্মচারীদের মাইনা দিয়ে বাঁচিয়ে 10-12 হাজার টাকায় কারোর সংসার চলতে পারে না। ভাটপাড়া থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।